হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। এটা মেনলি ধনতেরাসের দিন, মানে ধনলক্ষ্মী পুজোর দিন আমার ফ্ল্যাটে পুজো হয়েছিল। তো আমার এক দাদা আছে, সেই দাদা মানে ঠাকুর বানায়, তো ওই দাদা আমাকে এই ঠাকুরটা দিয়েছিলেন পুজো করার জন্য। উনি মেনলি আমাকে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ঠাকুর দেবেন বলেছিলেন, কিন্তু আমার বাড়িতে যেহেতু মা লক্ষ্মীর বিগ্রহ আছে এবং সেই বিগ্রহতেই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পুজো হয়, তো সেই জন্য আমি ওই সময় দাদার কাছে ঠাকুর নেব না বলি। তো সেই জন্য দাদা ধনলক্ষ্মী পুজোর সময় মা লক্ষ্মীর এই মূর্তিটি বানিয়ে দিয়েছিলেন, খুব যত্ন করে বানিয়েছিলেন। দেখো, খুব সুন্দর লাগছে মাকে। তো মাকে খুব কষ্ট করে আনতে হয়েছিল, কারণ দাদার বাড়ি থেকে আমার ফ্ল্যাট অনেকটাই দূর। তো অনেকটা কষ্ট করেই নিয়ে এসেছিলাম, কিন্তু মা ঠিক চলে এসেছিলেন। এটাই হচ্ছে মা ছেলের টান থাকলেই হয় নিশ্চয়। তো পুজোটা আমি নিজেই করেছিলাম। তো সঙ্গে কুবেরদেবের একটা মূর্তি নিয়ে এসেছিলাম। তো পুজো সব জোগাড়যন্ত্র করে নিয়ে পুজোতে বসে গেছি, কিন্তু মৌলির ওই সময় খুব শরীর খারাপ ছিল। মেনলি ওর তখন আয়োডিন থেরাপি চলছিল, সেই জন্য ও খুব একটা হেল্প করতে পারেনি। আমি ছেলে মিলে যতটা সম্ভব কিঞ্চিত ব্যবস্থা করেছিলাম, তো সেই করে পুজোর জোগাড়যন্ত্র করে পুজোতে বসে গেছিলাম। তো যতটা করা যায়, আমরা তো ফ্ল্যাটে সবসময় থাকি না, সেই জন্য খুব একটা জোগাড় করা হয়নি। তো কিছু ভোগ রান্না করেছিলাম আমি নিজেই, তো পাপা একটু হেল্প করে দিয়েছিল। ও তো বাচ্চা, ও তো ঠিকঠাক হেল্প করতে পারে না। আর মৌলি সে সময় একদমই উঠতে পারছিল না, ওই জন্য যতটা করা যায়। তো মার পুজো বেশ ভালো করেই সম্পন্ন হয়েছিল। তো মাকে মা ছেলের টান থাকলেই তো সম্ভব। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও। আর সাথে থেকো, সঙ্গে থেকো, ভালো থেকো, টাটা।